আজ থেকে 200-300 বছর আগে বাংলাদেশের শিবপুরে তৎকালীন ঝিনাই নদীর তীরে বেশ কিছু মাঝি ও দাস সম্প্রদায়ের লোকেরা বসবাস করতেন। তারা সেই নদীতে মাছ ও নৌকো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ একদিন এক জেলের নৌকো নদীর মাঝে কিছু একটাতে আটকে যায়। অনেক টানাটানি করে নৌকা ছাড়িয়ে জেলে পাড়ে ফিরে যান। সেই রাতেই মা তাকে স্বপ্নাদেশ দেন। মা তাকে আদেশ দিয়েছিলেন যে মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করতে হবে। বর্তমানে যেখানে মন্দির সেখানে একসময় ছিল গভীর জঙ্গল। জেলে সেই জঙ্গলের মাঝেই ছোন ও খড় দিয়ে তৈরি করেছিলেন মায়ের মন্দির। স্বপ্নে বলা মায়ের রূপের আদলেই তৈরি হয়েছিল মায়ের নতুন মূর্তি। তখন পূজিত হতো বছরে একবার। আস্তে আস্তে মায়ের মহিমায় শত শত ভক্তদের আগমন ঘটল এই মন্দিরে। এভাবেই ভক্তরা মিলে মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করলেন। এছাড়াও প্রতি 3 বছর পর মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ শনিবার মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন মায়ের নিত্য পুজো